দুপুরের প্রচণ্ড রোদে পৌর এলাকার ঝাড়ুদার ফারহান মিয়ার তৃষ্ণা লাগল। তখন সে দৌড়ে তার সামনে থাকা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ল। তারপর নিচ থেকে পানির গ্লাসে হাত দিয়ে যে খাওয়ার উদ্দেশ্যে ধরবে, ঠিক এমন সময় রেস্টুরেন্টের ম্যানেজার রমজান সাহেব তার হাত থেকে পানির গ্লাসটা কেড়ে নিয়ে বললেন, এই এই তুই কি করছিস? তুই জানিস না তোর মতো ম্যাথর যদি আমার হোটেলে এসে পানি খায় তাইলে আমার ব্যবসা তো 2 দিনে লাটে উঠব। ভাই, ম্যাথর হয়েছে দেখো কি হয়েছে, তা থেকে একটু পানি খাইতে পারুম না? আর আমি তো এখন ম্যাথরের কাজ করি না, আমি তো পৌর এলাকায় ঝাড়ু দেই। দেন না, আমার একটু পানি দেন, খুব তৃষ্ণা পাইছে। আরে ধুর ধুর, তুই তো মাঝে মাঝে ঠিকই ম্যাথরের কাজ করস। যাই হোক ভাই, তোরে পানি খাওয়াইলে আমার রেস্টুরেন্টে মানুষজন আইবই না, সবাই ঘৃণা করব। ততক্ষণে রমজান সাহেব রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার কর্মচারীকে বললেন, এই কে আসিস, এই ব্যাটারে তাড়াতাড়ি তাড়ায় দে তো, কেউ আবার এরা আমার রেস্টুরেন্টে দেখলে সবাই চলে যাইব। কর্মী ছেলেটা তখন ফারহান মিয়াকে রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দিল। ফারহান মিয়া তখন নিরুপায় হয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে সে হাঁটছে আর ভাবছে, আজ সামান্য একটা কর্মী বলে সবাই তাকে অপমান করেই যাচ্ছে, কিন্তু সে যে এই শহরে নোংরা ড্রেন পরিষ্কার করে এলাকাবাসীর ভালো করছে সেটা আর কেউ দেখে না, কেউ বুঝতেও চায় না। এভাবেই ফরহান মিয়ার দিনকাল পার হয়ে যায়। এভাবেই শহরের বুকে সময় মতো ট্রেন আর রাস্তা ঝাড়ু দিয়ে দিয়ে সে কত বড় একটা কাজ করছে তা মানুষজন দেখেও না দেখার ভান করে। একদিন ফারহান মিয়া রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় রাস্তাতে পড়ে থাকা একটা ব্যাগ দেখে তিনি ব্যাগের কাছে যান। এরপর ব্যাগটা হাতে নিয়েই তিনি বুঝতে পারেন ব্যাগটা বেশ ভারী। ব্যাগটা খুলতেই দেখতে পেলেন তাতে বেশ কয়েকটা টাকার বান্ডিল, কম থেকে 3 থেকে 4 লাখ টাকা তো হবেই হবে। টাকার ব্যাগটা পেয়ে সে যেন একেবারে থমকে যায়। আশেপাশে কোনো মানুষও দেখতে পায় না। এখন সে ব্যাগটা নিয়ে কি করবে তা সে বুঝতেও পারছে না। যে কেউ এসে দাবি করতে পারে ব্যাগটা। তাই একবার তিনি ভাবলেন, এই টাকার ব্যাগটা তিনি যদি বাড়িতে নিয়ে যান তবে কেউ ম্যাথর বলে তাকে আর অপমান করতে পারবে না। কেউ আর রেস্টুরেন্ট থেকে সামান্য পানি খাওয়ার জন্য তাকে কিছু বলতে পারবে না। 1 পা 2 পা করে ফরহান মিয়া যখন বাড়িতে ফিরছেন তখনই ভেবে উঠলেন, না না, এই টাকাটা তো তার না, আর এই টাকাটা হতে পারে তারই মতো কোনো অভাগা মানুষের। সে হয়তো এখন টাকাটা হারিয়ে পাগলের ন্যায় ছোটাছুটি করছে। তাই ফরহান মিয়া আর বাড়ির দিকে যেতে পারলেন না। টাকাটা তার মালিককে ফেরত দেওয়ার জন্য সেখানেই দাঁড়িয়ে পড়লেন। ভাবছেন, যার টাকা হারিয়েছে সে নিশ্চয়ই এখানে আবারও টাকার খোঁজে আসবে। তাই তিনি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন কখন সে ব্যাগের প্রকৃত মালিক সেখানে আসবে। এমনভাবে বেশ কিছু সময় পার হয়ে গেল। এমন সময় দেখতে পেল সেদিনের সেই রেস্টুরেন্ট ম্যানেজার সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার চোখের জল অঝরে চোখ থেকে গড়িয়ে পড়ছে। বিষয়টা দেখেই ফরহান মিয়া তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, এই ভাই, আপনার কি কিছু হারায় গেছে? ফরহান মিয়ার হাতে তার হারিয়ে যাওয়া ব্যাগটা দেখে রেস্টুরেন্টের ম্যানেজার খানিকটা অবাক হলেন আর বললেন, ভাই গো, এই ব্যাগটাই আমার হারায় গেছিল ভাই, প্লিজ ভাই আমার ব্যাগটা আমারে ফেরত দেন। এই নেন ভাই। এই কথা বলেই ফরহান মিয়া ব্যাগটা রেস্টুরেন্ট ম্যানেজারের হাতে ধরিয়ে দেয় আর বলে, ভাই দেইখা নেন তো টাকা পয়সাগুলা ঠিক আছে কিনা। আমরা তো ছোট লোকের জাত, ভুল করে যদি চুরি টুরি করে বসি তাইলে তো আপনার সমস্যা হইব ভাই, নেন দেইখা নেন। ফরহান মিয়ার এমন কথা শুনে রেস্টুরেন্ট ম্যানেজার এবার তার ভুল বুঝতে পারে। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, ভাই সত্যি আমি সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আসলে আজকে ব্যাংক থেকে আমার মায়ের চিকিৎসার জন্য টাকা তুলে নিয়ে আসতেছিলাম, কিন্তু কখন যে পড়ে গেছে আমি খেয়ালই করতে পারি নাই। ভাই গো, আজকে আপনি না থাকলে যে আমার কি হইতো আমি আপনাদের সত্যি বইলা বুঝাইতে পারুম না। রেস্টুরেন্ট ম্যানেজারের এমন কথা শুনে এবার ফরহান মিয়া একটা কথা বলেই তার গন্তব্যস্থলে চলতে শুরু করলো। সে বলল, ভাইজান আমাগো গরিব করে একটুখানি সম্মান দিয়েন, আপনারে আর কিছুই কইলাম না। কথাটা শুনেই রেস্টুরেন্ট ম্যানেজার তখন তার ভুলের জন্য বারবার অনুশোচনা করতে লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।